শ্যামলী ইসলাম। শুরুতেই বিআরবি শিরোনাম। সিমেন্ট বোঝাই ট্রাকে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ শ্রমিকের, আহত ৯ জন। এলাকায় শোকের মাতম। মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। এবার সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হচ্ছে দাবি সেতুমন্ত্রী। লঞ্চ ট্রেনে মানুষের ঠাসাঠাসি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহে থাকবে ৪ স্তরের নিরাপত্তা, জানালেন ডিএমপি কমিশনার। বজ্রপাত নিরোধক যন্ত্র থাকছে ময়দান জুড়ে। শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত নগরবাসী। আতর, টুপি ও জায়নামাজের দোকানে মানুষের ভিড়। কদর বাড়ছে বাংলাদেশি তৈরি টুপি। সিমেন্ট বোঝাই ট্রাকে চড়ে ঈদে বাড়ি ফেরার পথে রংপুরের পীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ পোশাক শ্রমিকের, আহত হয়েছে আরও ৯ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতরা গার্মেন্টস শ্রমিক। ঈদ উৎসব উদযাপনের জন্য তারা বাড়ি ফিরছিলেন। রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত। এটি সন্তানহারা বাবার আর্তনাদ। প্রিয়জনের সাথে ঈদ করতে গার্মেন্টস শ্রমিক ছেলে ট্রাকে চেপে গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন লালমনিরহাটের কালীগঞ্জে, কিন্তু দুর্ঘটনায় কেড়ে নিয়েছে প্রাণ। পরিবারের সাথে ঈদ হলো না তার। একই অবস্থায় উপজেলার জামিনা বেগমের। স্বামী ও ভাগিনাকে নিয়ে গার্মেন্টসে কাজ করতেন তিনি। ঈদে বাড়ি ফিরতে বাসের টিকিট না পেয়ে তারাও বেছে নিয়েছেন সিমেন্ট বোঝাই ট্রাকটি, কিন্তু ঘরে ফেরা হলো না তাদেরও। আমার বাসুরে পোলা মারা গেছে, আমার বাচ্চা মারা গেছে, আর ভাগ্নি জামাই মারা গেছে। যাত্রী ও স্থানীয়রা জানান, সকাল 4:45টার দিকে ট্রাকটি পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও সিমেন্ট চাপায় সেখানেই মৃত্যু হয় 11 শ্রমিকের। আর হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 জন। হেল্পারটা গাড়ি চালাইতেছিল, 53 পাহাড়ে দিয়ে গাড়ি চালাইতেছে। পরে সামনে কিছু গাছ পড়েছিল, গাছগুলো ধুসুকি একবারে গড়গড়ে পড়ে গেছে। আর সিমেন্টগুলো আমার বোনের গার উপরে পড়ছে, সবার গার উপরে পড়ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকের উপরে প্রায় 40 জন যাত্রী ছিল। তবে অতিরিক্ত ওজনের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা। পীরগঞ্জ কলাবাগান নামক স্থানে ট্রাক দুর্ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে পীরগঞ্জ আসছে, মিঠাপুকুরে আসছে, তারপরে রংপুর থেকে ইউনিট আসছে এবং রংপুরে এডি আমি নিজেও আসছি। সারা রাত্র গাড়ি চালায় আসছে, ক্লান্ত অবস্থায়, তন্দ্রা অবস্থায়। এখানে কোনো ব্যারিকেড ছিল না, স্পিড ব্রেকার ছিল না, কোনো কিছু ছিল না, কোনো গাড়িও ছিল না সামনে। সে উইলিংলি, সে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়িটা উল্টে ফেলে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। রেজাউল ইসলাম বাবু, এসএটিভি, রংপুর। ঈদ উপলক্ষে ঘরমুখ যাত্রী নিয়ে রাজধানীর ছেড়ে যাওয়া গাড়ির চাপে আজও মহাসড়কের কোথাও কোথাও ধীর গতিতে যানবাহন চলছে। তবে স্বাভাবিক রয়েছে বেশিরভাগ মহাসড়কের যান চলাচল। যাত্রীবাহী গাড়ির জট থাকলেও অনেকটা স্বাভাবিক ঘাটগুলো। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, বিগত 10 বছরের মধ্যে এবার সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা করছেন ঘরমুখ মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মেহজাবিন ইউনার প্রতিবেদন। শুক্রবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট হলেও শনিবার অনেকটা নির্বিঘ্নেই চলাচল করছে ঘরমুখ মানুষ নিয়ে রাজধানী ছাড়া যানবাহনগুলো। এরই মধ্যে বেশিরভাগ মানুষ আপন গন্তব্যে ফেরায় এদিন মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন বিভিন্ন রুটের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছোট বড় খানাখন্দ অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করায় যানবাহন চলাচলে নেই প্রতিবন্ধকতা। ঢাকা আরিচা ও আশুলিয়ার নবীনগর চন্দ্রা এবং টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যানবাহনের চাপ কম। সকালে মহাসড়কের কয়েকটি এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে ঈদযাত্রা করছে মানুষ। মহাসড়কের কুমিল্লা অংশের ক্যান্টনমেন্ট, বিশ্ব রোড, পদুয়ার বাজার সহ বিভিন্ন এলাকা যান চলাচল স্বাভাবিক।
যানবাহনের চাপ ও বিকল যানবাহন এবং নলকা সেতুতে ত্রুটির কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটি কুমরুল পর্যন্ত মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে যানবাহন চলে। রাজবাড়ী দৌলতদিয়ায় নেমেছে ঘরমুখো মানুষের ঢল, তবে ঘাট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে সাধারণ মানুষ। পাটুরিয়া ফেরিঘাট পার হওয়ার অপেক্ষায় শতাধিক গাড়ি থাকলেও নেই গাড়ির জট। মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে, তবে প্রতিটি যানবাহন ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করছে। মেহজাবিন ইউনা, এসএটিভি নিউজ ডেস্ক। এদিকে ঈদ যাত্রায় ট্রেনের ছাদেও তিল ধারণের জায়গা নেই। জীবনের ঝুঁকি নিয়ে নারী পুরুষ যে যেভাবে পারছেন ঢাকা ছাড়ছেন। শিডিউল বিপর্যয় ঘটেছে রংপুর ও উত্তরাঞ্চলগামী কয়েকটি ট্রেনের। বাস যাত্রায় তুলনামূলক ভিড় কম থাকলেও অতিরিক্ত ভাড়া দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে স্বস্তি আসছে যাত্রীদের। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, ঈদের আগে মানুষের চাপের কারণে ছাদে ওঠা ঠেকানো সম্ভব হয়নি। রাজধানী থেকে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছেন নিয়ামুল সাদেক। নীলসাগর এক্সপ্রেস বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামতেই হুড়োহুড়ি করে ছুটেছে মানুষ। ঘণ্টাখানেক স্টেশনের টিনের ছাদে অবস্থান নেয়া এসব মানুষের লক্ষ্যই ছিল ট্রেনের ছাদে চড়া। রোদের তাপ আর ঝুঁকি উপেক্ষা করে কোনো মতে ঠাঁই নিয়েছে এসব মানুষ। ঝুঁকি থাকলেও এটা বাড়িতে যাওয়ার মনে তো আলাদা। ছাদে উঠছি কারণ আমাদের দেশে যাওয়া অনেক প্রয়োজন। আমি ভিতরে যাওয়ার কোনো প্রকার সোর্স নেই। অস্বাভাবিক মানে যেটা আপনি কন্ট্রোল করা খুব কঠিন। আর মানুষ বাড়ির যাওয়ার জন্য মনে হয় পাগল হয়ে গেছে এই অবস্থা। তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের অবস্থা অনেকটা নীল সাগরের মতো। ছাদে যেখানে ঠাঁই নেই সেখানে বগির ভেতরে মানুষের অবস্থা আরো সঙ্গীন। ট্রেনের তো উঠতে পারছি না, টিকিট কাইটা তো গাড়িতে উঠতে পারি না। টিকিট সারা লোক যেগুলো সেগুলো ভিড় করে বেশি। রংপুর সহ উত্তরাঞ্চলগামী অনেক ট্রেনের যাত্রীর সঙ্গী ছিল শুধুই অপেক্ষা। কয়েক ঘন্টা পরও ট্রেনের দেখা নেই। প্রায় ৬-৭ ঘন্টা বসে আছি। টিকিট পেয়েছি আমরা, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। গত রাত্রের আগের রাত্রে লালমনি এক্সপ্রেস অত্যধিক ভিড়ে চাপের কারণে এখানে ওই গাড়ি বসে গেছিল। তারপরে গাড়ি চালানোর মতো আর কোনো পরিস্থিতি ছিল না। 3 ঘন্টা বিলম্বে এখান থেকে গেছে। বাসের চিত্রটা মোটামুটি সুশৃঙ্খল। মহাখালী বাস টার্মিনালে মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে টিকিট পেয়েছেন। স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ ছিল অনেকের। আমরা প্রায় 100 টাকা বেশি দিয়েছি। গাড়ি রাস্তায় কিছু জ্যামের কারণে কিছু দেরি হইতেছে, লেট হইতেছে। আগে যেতাম 100 টাকা করে, এখন 300 টাকা। 1 ঘন্টা 40 মিনিট লাগে, 1.5 ঘন্টা লাগে গাড়ি পর। গতবারের তুলনায় এবার খুব ভালো। অতিরিক্ত তো ভাড়া নিতেছে। তবে সবকিছু ছাপিয়ে কদিনের জন্য বাড়ি ফিরতে পারার উচ্ছ্বাসটা ছিল চোখে পড়ার মতো। নিয়ামুল সাদেক, এসএটিভি, ঢাকা। নৌপথেও আছে ঘরে ফেরা মানুষের চাপ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী দেলোয়ার জালালি। আমরা চলে যাচ্ছি তার কাছে। জালালি, আপনি তো এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন, তো সেখানে ঘরমুখো যাত্রীদের ভিড় সহ নৌপথের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শ্যামলী, সকাল থেকে এ পর্যন্ত উপকূলীয় 17 জেলায় 60 থেকে 65টি লঞ্চ ছেড়ে গেছে। গতকাল যেখানে 125টি সার্ভিস পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ, তারা আজ আশা করছেন, তাদের প্রত্যাশা হচ্ছে আজকে 135টি পর্যন্ত সার্ভিস পরিচালনা করবেন বা করতে হতে পারে। এই মুহূর্তে সদরঘাটে প্রায় 40টি বড় বড় জাহাজ নোঙর করে আছে এবং যাত্রী বোঝাই করছেন। আর গতকাল যে জাহাজগুলো ছেড়ে গেছে এরকম প্রায় 50টি জাহাজ ঢাকার খুব কাছাকাছি চলে এসেছেন। তো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের প্রত্যাশা হচ্ছে যে যাত্রীর চাপ যদি আরও বেড়ে যায় সেই ক্ষেত্রে লঞ্চের কোনো কমতি নেই, পর্যাপ্ত পরিমাণে বা যাত্রীদের চাহিদা অনুযায়ী সার্ভিস তারা পরিচালনা করতে পারবে। জালালি, আপনাকে ধন্যবাদ। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানের 1 বর্গ কিলোমিটার জুড়ে 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, এবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বজ্রপাত নিরোধক যন্ত্র লাগানো হয়েছে ময়দান জুড়ে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তারা এসব জানান। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক।
দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি আমাদের পরের সংবাদে। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। বিক্রেতারা বলছেন শেকড়ের টানে ঢাকা ফাঁকা হওয়ায় কমেছে বেচাকেনা। অন্যদিকে ক্রেতারা বলছেন দীর্ঘ প্রস্তুতির পরও বাদ পড়া আইটেম সহ চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ফরিদ আহমেদের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ঈদ। সকাল থেকেই তাই রাজধানীর মার্কেটগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। একদিকে হাতে বাড়তি টাকা, অন্যদিকে ছুটি। এ সুযোগে পাপোশ কুশন থেকে শুরু করে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। তাড়াহুড়ার মধ্যে অনেক কিছু মিসিং পড়ে যায়, তো লাস্ট মিনিট আসছি, পাপোশ টাপোশ বাকি, তারপর কুশন কিনা বাকি, এগুলো কিনতে হবে। বাচ্চাটা কেনা হয়ে গেছে, নিজের জন্য আজকে আসলাম। সকালে একটু ফাঁকা আছে মার্কেট, এই জন্য সকালে কেনাকাটার সুবিধা। তবে বেচা বিক্রি নিয়ে বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো আজকের কি বেচা কিনা গত বছর তেমন একটা বেশি ভালো নাই বছর। ইনশাল্লাহ বেচা কিনা আমাদের ভালো হয়েছে, আরো সামনে 2 দিন রয়েছে, আরো 2 দিন আশা করি আরো ভালো হবে ইনশাল্লাহ। শেষ মুহূর্তে জমে উঠেছে মশলার বাজার। ভোজনের গুরুত্বপূর্ণ এই অনুষঙ্গটি বাছায় সতর্ক রন্ধন শিল্পীরা। উৎসব মানেই তো খাওয়া দাওয়া, নতুন নতুন আইটেম এক্সপেরিমেন্ট করা, তো ওই জন্য মশলাটা লাগে। ঈদ একটা সময় যখন মানে পরিবারের সবার পছন্দের খাবারগুলো বানানোর চেষ্টা করি আর কি, তো সেই জন্য মশলাগুলো সিলেক্ট করে কিনা লাগে। আসলে ঈদ উপলক্ষে মশলা আইটেমস বিক্রি করতেছি, সবাই আসতেছে। পছন্দের পোশাকের সঙ্গে মানিয়ে কসমেটিক্স কেনায় তরুণীদের উৎসাহটাই অন্যরকম। এত ভিড় থাকার পরও অসন্তুষ্টি বিক্রেতাদের কণ্ঠে। পোশাক কেনা হয়েছে তো আসলে এটা মেয়ের ওই যে কসমেটিক্স কেনার জন্য চাহিদা। ড্রেসের সাথে এগুলো ম্যাচ করে কিনবো যাতে ঈদের দিন ভালো লাগবে দেখতে। বেচা কিনা একবারে খারাপ, বলতে পারি না, এবার একবারেই খারাপ বেচা কিনা। ঈদকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।